الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون رب عزني خلق الخلق كمالا فرد صمد عن صفة الخلق بريئون رب عزني خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله الله جل شانه وعم نواله وشيش برمهرباني যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ানুহু দিয়াকান্দি যুব সমাজ ও দিয়াকান্দি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এই দিন একটা পরিবেশের ভিতরে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলে এই দিল থেকে আনন্দ চিত্তে অন্তরের অন্তরস্থল থেকে চিৎকার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান সারা বিশ্বের ভিতরে এমন একটা অবস্থা চলতেছে যে সারা বিশ্ব বর্তমান ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে আছে। এই বিগত কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, আমরা সকলেই জানি। যেই ভূমিকম্পর সময় ছিল 1.5 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। এই 1.5 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের ভূমিকম্পে সারা বাংলাদেশ কাঁপে উঠছে। সারা বাংলাদেশের মুসলমান সহ যত ধর্মীয় মানুষ আছে সকল মানুষ ইয়া নাফসি করে দৌড়াইছে। কিন্তু কেউ এই জিনিসটা চিন্তা করে নাই যে সামান্য 1.5 থেকে 2 সেকেন্ডের ভূমিকম্পর দ্বারায় আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা দেশটাকে কাঁপায় দিয়েছে। এই ভূমিকম্পটা যদি 1.5-2 সেকেন্ড না হয়ে 10 সেকেন্ড হইতো তাহলে আজকে আমার আপনার কি অবস্থা হইতো। আজকে এই চিন্তাটুকু করার সময় আজকে মানুষের নেই। মানুষ দুনিয়ার ফিকির করতে করতে এত ব্যস্ত হয়ে গিয়েছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি ভারত মহাদেশে একজন বাদশাহ ছিলেন। যখন এই ভারতবর্ষ ভাগাভাগি হয় নাই, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, তখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বাদশাহ ছিলেন। বড় ইনসাফকারী বাদশাহ ছিলেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা ছদ্মবেশে নিজের এলাকার ভিতরে বের হয়েছে। ছদ্মবেশে নিজের এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে বের হয়েছে। এবার যখন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাত্রেবেলা রাস্তা দিয়ে হাঁটে, তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি 4 জন ব্যক্তিকে দেখতে পায়। যেই 4 জন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ায় মিটিং করতেছিল, গল্প করতেছিল, আলাপ করতেছিল। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে দেখে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ছোট ছোট পায়ে আগাইতেছে আর চুপি চুপি চোখে তাদেরকে দেখতেছে।
কিছুক্ষণ পরে সেই চার ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়েছে, এই ব্যক্তি এদিকে আসো, এই লোক এদিকে আসো। এই চার ব্যক্তি ছিল শহরের বিখ্যাত চোর। এই চার ব্যক্তি কি ছিল বলে? বিখ্যাত চোর ছিল। এই চার ব্যক্তি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহিকে যখন রাতের গভীরে দেখছে, তো দেখে ভাবতেছে এত রাতের গভীরে আর কে হাঁটবে, এটাও মনে হয় আমাদের মতো একজন চোর। তো বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহিকে সেই চার চোর ডাক দিছে। ডাক দিয়ে বলতেছে, তুমি একা চুরি করে সুবিধা করতে পারবে না, সুতরাং আসো আমরা চারজন সহ তুমি সহ পাঁচজন মিলে একসাথে চুরি করি, তাহলে আমরা সুবিধা করতে পারবো। চুরি করার পরে যা কিছু আছে সব আমরা সমান ভাগে ভাগাভাগি করে নিব। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রাখলো না এই চার ব্যক্তি হচ্ছেন চোর। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছে, হে চার চোর, তোমরা যে চুরি করতে চাও আমার সাথে, তোমরা যে সমান ভাগে চুরি করতে চাও আমার সাথে, তোমাদের ভিতরে কি এমন যোগ্যতা আছে, তোমাদের ভিতরে কি এমন অভিজ্ঞতা আছে যে তোমরা আমার সাথে চুরি করতে চাও? এবার চার চোর একসাথে বলতেছে যে আমাদের অনেক যোগ্যতা আছে, আমরা অনেক অভিজ্ঞ এবং আমরা অনেক যোগ্যতা সম্পূর্ণ বক্তা চোর। এবার চার চোরের ভিতরে এক নম্বর চোর বলতেছে, আমার কেরামতি, আমার পাওয়ার হচ্ছে আমার কানে। প্রথম চোর বলতেছে যে আমার যোগ্যতা হলো আমার কানে। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছে, বুঝায় বলো। এবার চার চোরের এক চোর বলতেছে, যখন কুকুর কথা বলে, কুকুর ঘেউ ঘেউ করে, তখন আমি কুকুরের ভাষা বুঝতে পারি। এবার দুই নম্বর চোর বলতেছে, আমার যোগ্যতা হইল আমার নাকে। যখন আমরা সকলেই চুরি করতে যাই, যখন আমরা কোনো গুদামের সামনে বা গুদামের সামনে যাই, তখন আমি নাক দিয়ে ঘেরান নিয়ে বলে দিতে পারি যে এই গুদামের ভিতরে কি কি জিনিস আছে। এবার তিন নম্বর চোর বলতেছে, আমার যোগ্যতা হলো আমার হাতের তালুতে। বলতেছে, আমি তোমার এটা কিভাবে? এবার বলতেছে, আমি যখন কোনো গুডাউন বা কোনো ঘরের সামনে, তালা মারা ঘরের সামনে যাই, তখন আমার হাতের তালু দিয়ে যখন আমি দুই হাতের তালু একসাথে বাজাই, তখন তালা অটোমেটিক খুলে যায়। চার চোরের চারটা বিশেষত্ব যোগ্যতার কথা বলল। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে তোমরা বড় অভিজ্ঞ চোর, তোমাদের সকলেরই অনেক যোগ্যতা আছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহিকে চার চোর জিজ্ঞাসা করলো, এই চোর, তুমি তো বড় বুদ্ধিমান মানুষ, এবার তুমি বলো তো তোমার কি যোগ্যতা আছে? এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেল, তার কি যোগ্যতা আছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তো বাসা থেকে কোনো যোগ্যতা নিয়ে আসে নাই। চিন্তা করতে করতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি হুট করে মনে পড়ে গেল যে আমার যোগ্যতা হইল আমার দাড়িতে। এবার চার চোর অবাক হয়ে বলতেছে, দাড়িতে কিভাবে যোগ্যতা? এবার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলতেছে যে আমি যখন আমার দাড়ি ডানে বামে ঝাঁকি দেই, তখন ফাঁসির রায়ের একজন ফাঁসির হয়ে গেছে এরকম ফয়সালার ওলা ব্যক্তিরও ফাঁসি থেকে মুক্তি পেয়ে যায়। আবার যখন আমি আমার দাড়িটাকে এভাবে উপরে নিচে ঝোঁকা দিয়ে ঝাঁকি দেই, তখন একজন ব্যক্তির ফাঁসিরও ফয়সালা হয়ে যায়। এবার চার চোর খুশি হয়ে গেছে যে এত বিশাল যোগ্যতা। আমরা যদি চুরি করতে করতে কখনো ধরা পড়ে যাই, আমরা যদি চুরি করতে করতে কখনো ধরা খেয়ে যাই, তাহলে এর দ্বারাই আমরা বাঁচতে পারবো। এবার চার চোরের সিদ্ধান্ত, এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সহ মোট 5 জন চোর। এবার 5 চোরে চিন্তা করতেছে যে কোথায় চুরি করা যায়। এবার চার চোর বলতেছে, জীবনে অনেক চুরি করলাম, মেম্বারের বাসায় চুরি করলাম, চেয়ারম্যানের বাসায় চুরি করলাম, এমপি মন্ত্রীর বাসায় চুরি করলাম, জীবনে তেমন কিছু পাই নাই।
আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা শুনেছি এই এলাকায় নাকি একজন বাচ্চা থাকে, সেই বাচ্চার বাসায় আজকে আমরা চুরি করব। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তো এই এলাকার লোক, আমি তো এই এলাকায় বাস করি, আমি এই এলাকার বাচ্চার বাড়ি চিনি, সুতরাং তোমরা আমার সাথে চলো। এবার বাচ্চা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আগে আগে হাঁটতেছে আর চার চোর পিছনে হাঁটতেছে। এবার সুলতান মাহমুদ সহ মোট 5 চোর একসাথে হাঁটে হাঁটে যাইতেছে। এবার যখন রাজার রাজপ্রাসাদের ভিতরে 5 চোর একসাথে প্রবেশ করলো, তখন বাচ্চার কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠছে। এবার যেই চোরের কানে পাওয়ার সেই চোর বলতেছে যে সাবধান, মনে হয় বিপদ আছে। এবার বাকি 4 জন চিৎকার চিল্লায় বলছে, কি সমস্যা, কি বিপদ? কয়েক কুকুর বলতেছে, হে বাড়ির লোকজন, তোমরা সকলে সাবধান হয়ে যাও, বাদশা তার মেহমানদেরকে নিয়ে তার রাজপ্রাসাদে প্রবেশ করেছে, সুতরাং বাদশা মনে হয় আমাদের সাথেই আছে, তোমরা সাবধান হয়ে যাও। এবার 4 চোর বলতেছে, হাই মিয়া, কি বলো, বাদশা কিভাবে আমাদের সাথে আছে? আমরা 5 জনে আসছি চুরি করতে, বাদশা কেমন আমাদের সাথে থাকে? হাবা টাবা শুনে, উল্টা পাল্টা শুনে পাগলের মতো বকতেছো, চলো চুরি করতে আসছি, আগে চুরি করি। এবার 4 চোরে মিলে ঢুকছে, 5 চোরে মিলে ঢুকছে, 5 জনে মিলে এবার বস্তা ভর্তি করা শুরু করছে। বাদশার বাড়িতে সব রাজকীয় জিনিস সব কিছু বস্তায় ভরতে ভরতে, সবাই মিলে যখন বস্তা ভর্তি ভর্তি অনেক বস্তা গুছায় ফেলছে, তখন 5 জনে হয়রান হয়ে গেছে, হাঁপসে গেছে। হয়রান হয়ে যাওয়ার পরে একজন বলতেছে, এই দেখছো বাদশার কি আলিশান বিছানা? বেটা, আমরা তো এতক্ষণ চুরি করতে করতে হয়রান হয়ে গেছি, জীবনে এই আলিশান বিছানা তোমরা কিনতে পারবা না, জীবনে এই আলিশান বিছানায় তোমরা বসবাস করতে পারবে, ঘুমাইতে পারবা না, সুতরাং একটা সুযোগ তো পেয়ে গিয়েছো, এবার বাচ্চার এই আলিশান বিছানায় ঘুমায় নাও। যদি আমরা ধরা খেয়ে যাই, তাহলে আল্লাহ না করুক, যদি আমরা ধরা খেয়ে যাই, তাহলে তো সেই দাড়িওয়ালা আছেই, দাড়িওয়ালা মাথা ঝোঁকা দিলে, দাড়িওয়ালা ঝাঁকি দিলে ফাঁসির রায়ের এরকম একজন আসামিও ফাঁসি থেকে মুক্তি পেয়ে যায়, আর দাড়ি ঝাঁকি দিলে ফাঁসির রায় হয়নি যা এরকম একজন ব্যক্তিও ফাঁসির ফায়সালা হয়ে যায়। সুতরাং আমরা এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারি। এবার 5 চোরে মিলে বাদশার সেই আলিশান বিছানার ভিতরে শুয়ে পড়ছে। এবার 4 চোর ঘুমায় গেছেন, 4 চোর সকলেই নাকটাকে ঘুমাইতেছেন, কিন্তু বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমান না। কারণ বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যদি সেদিন রাত্রেবেলা ঘুমায় যায়, তাহলে বাদশা সুলতান মাহমুদের যত মাল সব আছে, মাল যা চুরি করার জন্য গুছাইছে সব নিয়ে সকলেই ভাগে যাবে, আর বাদশা সুলতান মাহমুদ গজনবী সব হারিয়ে বসে থাকবে। এবার সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না, সবাই যখন ঘুমায় তখন এই সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না। এই সুলতান মাহমুদ গজনবীর পাশাপাশি আরেকজন ঘুমায় না। এই সুলতান মাহমুদের পাশাপাশি আমার আপনার আল্লাহ ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাদশার বাদশা সুলতান মাহমুদের বাদশা, আমার আপনার সকলের বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন ইলাহ নাই আমার আপনার ইলাহ আল্লাহ ছাড়া, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর আমার আপনার আল্লাহকে কোনো তন্দ্রা, কোনো ঘুম, কোনো নিদ্রা আল্লাহ পাককে স্পর্শ করতে পারে না। তো সব চোর ঘুমাইছে, আমার আল্লাহ ঘুমায় না। মুসলমান, আপনি আমি যখন নাক ডেকে ঘুমাই, আপনি আমি অনেক আরামে ঘুমাই। মা আজকে সন্তানকে প্রসব করছে, এই সন্তান ঘুমাইতেছে, কিন্তু এই ঘুমের অবস্থায় মা অসুস্থ, মায়ের হাতটা বাচ্চার নাকের উপরে যায় পড়ছে, আর
এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে বান্দা, তুমি যে সেই প্রথম দিন তোমার মায়ের হাতটা তোমার নাকের উপরে পড়েছিল, আমি আল্লাহ চাইলে তোমার হাতে, তোমার মায়ের হাতের চাপে তোমার জিন্দেগির হায়াত শেষ হয়ে যাইতো, তোমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া, তোমরা দুনিয়ার সকল মানুষ ঘুমায় গেছে, তোমার মা ঘুমাইতেছে, তোমার বাবা ঘুমাইতেছে, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই ঘুমাইতেছে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর ঘুমাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার মায়ের হাতটা তোমার নাকের উপরে পড়ছিল, যখন তোমার মায়ের হাতটা তোমার মুখের উপরে পড়ে তোমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া তোমার নাক থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের হাতটাকে সরাইয়া দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমি আপনি মুসলমান এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর শরীরের গঠন দিলেন, কিন্তু 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় দেওয়ার মতো সময় আজকে আমার আপনার কাছে নেই। আজকে আমি আপনি দুনিয়ার পিছনে এতটা ব্যস্ত হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, অথচ আমরা সকলেই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, হজ ফরজ হলে হজ আদায় করাকে ফরজ করেছেন, কিন্তু আমি আপনি দুনিয়ার পিছনে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে আমার আপনার কাছে এতটুকু সময় আজকে হয় না